এই ৩-৪ দিন হলো পেটে ব্যথা করছে। ব্যথাটা খুব একটা বেশি না, মানে হালকা হালকা, কিন্তু কন্টিনিউ ব্যথাটা হচ্ছে। তাই ওকে বলাতে আজকে সময় পেয়েছে, আমাকে ফোন করে বললো রেডি হতে, কিছুক্ষণের মধ্যে ও চলে আসবে। এই ৩-৪ দিন ধরে ঘরে যেসব মেডিসিন ছিল সেগুলোই খাচ্ছিলাম, মানে গ্যাসের ওষুধ, সেগুলো নিয়েই ডাক্তারের কাছে যাচ্ছি। এখানে এসে দেখছি ভীষণ ভিড়। তারপরে ডাক্তার দেখানোর পর আমরা চলে গেছিলাম সেকেন্ড ফ্লোরে, ওখানে আমার পায়ের জন্য দেখানো হয়েছিল। উনি আমাকে বলেছিল যে কয়েকদিন ফিজিওথেরাপি করতে হবে, কিন্তু আমার পায়ের ব্যথাটা যেহেতু অনেক দিন হয়েছে লেগেছে, তাই আজকে একটা অন্য ট্রিটমেন্ট দিয়েছে। আর প্রথমে বলেছিল এটা নাকি অনেকটা কারেন্ট লাগলে যেরকম লাগে সেরকম লাগবে। প্রথম দিকে একটু ভয় পাচ্ছিলাম, তারপরে দেখছি না, পায়ের উপর কিছু ছেড়ে দিলে যেরকম হাঁটে সেরকমই লাগছিল। ওখানে আমরা প্রায় 10 থেকে 15 মিনিটের মতন ছিলাম। তারপরে বাড়ির দিকে আসার পথে এই গ্রোসারিটা চোখে পড়লো, তো এর মধ্যেই ঢুকে গেছিলাম। প্রথমে ভেবেছিলাম তো তেমন কিছুই নেবো না, 2-1টা জিনিস নেব। তারপরে দেখছি এত জিনিসই হয়ে গেছে, শেষে একটা বাস্কেটও আমাদের নিতে হয়েছিল। এর মধ্যে কিন্তু বেশিরভাগ খাবার জিনিসই নেওয়া হয়েছে। শেষের দিকে দেখছি আমার জন্য 2টো চকলেটও নিয়েছে। এরপর বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে না দুজনেরই খিদে পেয়েছে, তাই একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। একটু পরেই যেহেতু ডিউটি বেরিয়ে যাবে, তাই এখন আর তরকারি রান্না করার সময় নেই। চালও যেহেতু শেষ হয়ে গেছে, তাই চালটাও ড্রামে ঢেলে নিলাম। কি এনেছি রাতের বেলার কিছুই দেখা হয়নি, তাই সকালে উঠেই আগে সেগুলো খুলে দেখলাম যে কি কি আনা হয়েছে। তরকারি এখানে তেমন কিছুই আনিনি, শুধুমাত্র আমার একটা শ্যাম্পু আনার ছিল, সেই শ্যাম্পুর বোতলটাই এনেছি। বাদ বাকি বেশিরভাগই বিস্কুট, চকলেট, ম্যাগি এইসবই আনা হয়েছে। সবকিছুই এখন আলাদা আলাদা করে রাখবো। খাবার জিনিসগুলো সব সরিয়ে রেখেছি, আর যেই সব জিনিসগুলো দরকার নেই সেগুলো ওই ব্যাগটার মধ্যেই রেখে দিলাম। এরপর একটু চা বানিয়েছিলাম, আর কালকে না নোনতা বিস্কুট এনেছিলাম। চায়ের সাথে নোনতা বিস্কুটটা খেতে আমার বেশ ভালো লাগে, তাই সেটা নিয়েই বসে পড়লাম। কাল রাতে শরীরটা একদম ভালো লাগছিল না, তাই রান্নাঘরটা আর গুছিয়ে রাখতে পারিনি। গ্যাসের ওভেনটাও বেশ নোংরা হয়ে গেছিল, তাই ওভেনটা আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরপরে কিছু বাসনপত্র ছিল, সেগুলোই মেজে নিচ্ছি। আগের দিন আবার বিছানা চাদরটা ধুয়ে দিয়েছিলাম, সেটা দেখছি এখনো পর্যন্ত শুকায়নি। আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, এটা তো বাইরে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ভাবছি ঘরের মধ্যেই মেলে দেবো। আর বিছানা চাদরটা এতটাই বড় যে ঘরেও ঠিক করে মেলতে পারছিলাম না। দরজার উপরে বিছানা চাদরটা দিয়ে কিন্তু এরকম টান টান করে মেলে দিয়েছি। তারপরে পাখাটাও চালিয়ে দিয়েছি। এইভাবে কিছুক্ষণ পাখাটা চালানো থাকলে হয়তো শুকিয়ে যাবে। আমার যেহেতু সকালে খাওয়ার পর ওষুধ আছে, চা খেয়ে তো আর ওষুধ খেতে পারবো না, তাই সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। গরম গরম ভাতটা খেয়ে নেবো। সকালে যেহেতু ভাত খাওয়ার অভ্যাস নেই, সেই কারণে সকালে না একদম ভাত খেতে ইচ্ছা করে না। ভাতটা খাওয়ার পর ঘরের অন্যান্য যেই সব কাজগুলো আছে সেগুলো সব সেরে নেব। কদিন ধরে ভাবছি আটাগুলো একটু চেলে রাখবো, তবে মনেই থাকছে না। আজকে ঠিকঠাক করে মনে রেখেছি। আটাগুলো নিয়ে বসে পড়েছি। এর মধ্যে দেখছি নুনটাও শেষ হয়ে গেছে, তাই কৌটোর মধ্যে নুনটাও ঢেলে রাখলাম। আগের দিন চালনিটা কিনে এনেছি আটা চালার জন্য, তবে চালনির ফাঁকাগুলো এতটাই বড় যে এর মধ্যে থেকে সবকিছুই বেরিয়ে যাচ্ছে। একটা ভিডিওতে আমি দেখেছি এইভাবে আটা চালতে, এর ফলে কিন্তু আটাগুলো আর বাইরে পড়ে না, খুব সুন্দর কিন্তু চালা হয়ে যায়। সময়টাও কিন্তু খুব একটা বেশি লাগে না। প্রথমে একটা গ্লাসের মধ্যে দেখো 1 গ্লাস আটা ঢেলে নিয়েছি, তারপরে ওটাই চালনির উপরে ভুট করে দিয়ে এরকম নাড়িয়ে নাড়িয়ে আটাগুলো সব চেলে নিচ্ছি। সবকিছুই ঠিক আছে, তবে আমার চালনিটা একদমই ভালো না। মানে আটাতে বোঝাই যাচ্ছে যে অনেক ভুসি আছে, তবে একটা ভুসিও কিন্তু এই চালনির উপরে থাকছে না। তোমরাও কিন্তু এইভাবে আটাটা চেলে নিতে পারো, কিন্তু চালনিটা অবশ্যই ভালো নেবে, না হলে আমার মতন কিন্তু ডবল খাটনি করতে হবে। আজকে আর এগুলো কিছু করবো না, ভাবছি কালকে আমার যেই ওন্নাটা আছে সেই ওন্নার মধ্যে দিয়ে এগুলো চেলে নেব। আটাটা চালার পর সোজা স্নান করতে চলে গেছিলাম। তারপরে দেখো ভেজা জামা কাপড় নিয়ে ছাদে চলে যাচ্ছি। বৃষ্টি হয়ে দেখো ছাদে কেমন জল জমে গেছে, আর জামা কাপড় ছাদে দিয়েও এখন আর শান্তি নেই, কারণ বৃষ্টি যখন তখন আসতে পারে। আজ আবার শ্যাম্পু করেছি, তাই ছাদে বসে চুলটা খুলে ভালো করে মুছে নিলাম। ঘরে বসে চুলটা খুলে এরকম নর্মালি মুছলে সারা ঘরের মেঝেতে দেখবো চুল পুরো ছড়িয়ে আছে। সত্যি জিনিসটা যে কি বিরক্তি লাগে। ছাদের এই জবা গাছটা দেখছি বেশ ফুল ফুটেছে, তাই কয়েকটা ফুল তুলে নিলাম। গাছটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, বোঝাই যাচ্ছে যে বৃষ্টি নামলো বলে। দুপুরেও ঘরে চলে এসছে। তারপরে দেখছি আমার একটা পার্সেল এসছে, সেটাইও নিতে গেছে। আমি যদি কিছু অর্ডার করি তাহলে ও যেখানে জব করে সেই অ্যাড্রেসটাই কিন্তু, কারণ বেশিরভাগ সময় ও ওখানেই থাকে। এখানে আসার পর যে কটা পার্সেল এসছে, ও যতবারই রুমে এসেছে তারপরেই কিন্তু ডেলিভারি দিতে এসছে। ওকে ডবল করে আবার সেখানে গিয়ে পার্সেলটা রিসিভ করতে হয়েছে। বিকালে আবার আমার মাথায় ভূত চেপেছে যে এখন যে ভিডিওটা ট্রেন্ডিং এ চলছে, যে বোতল দিয়ে ঝর্ণা বানানো, ওটাই আমার করতে হবে। সেই মতো বোতলটাকে ফুটো করার জন্য একটা সেফটি কিন নিয়ে কিন্তু বসে পড়েছি। কিছুক্ষণ পরে এইসব বাদ দিয়ে আগের দিন যে চকলেটগুলো এনেছি সেগুলো নিয়েই এখন বসলাম। চকলেট খাওয়া এখন আমার বারণই আছে, তবে দেখলে যে আর লোভ সামলাতে পারি না, কি করব। তাই ওর নাম করেই কিন্তু চকলেটটা বের করেছি যে তুমি খাবে, তবে ওকে শুধু দিয়েছি নাম মাত্রই, সবগুলো কিন্তু আমিই খেয়েছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।